ভিত্তি করে কায় নামাজ শুনেন গল্পটা। এটা সবুজ বাড়ি শোনাবো আদম আলাইহিস সালাতু সালাম থেকে দুনিয়া সৃষ্টি কইছে না, আর এর আগত সিরিয়াল কইছে আদম আলাইহিস সালাতু সালাম দুনিয়া আইলে এই দুনিয়া সৃষ্টি হইলে আরো আগত হইছে কোন দিকে কয়লা সৃষ্টি হ্যাঁ আরো আগত না আদম আলাইহিস সালাতু সালাম দুনিয়া এই যে দেখেন এই খুতবা আছে মুখের কথা না এই খুতবাটা কোরআশিটা পড়ে দেখিবেন যে আদম আলাইহিস সালাতু সালাম থেকে দুনিয়া শুরু জানেন নাই 12 জায়গা থেকে মাটি আনি নবী ওই আদম তৈরি করে ওটা ব্যাখ্যা দিতে গেলে অনেকখান হারিয়ে গেছে রাইতে পোয়া যাবে আদম আলাইহিস সালাতু সালাম যখন দুনিয়া বেহেশত থেকে তৈরি করে এটা তুথুনু এই তৈরি করে যখন দুনিয়া আনে এনে যখন দুনিয়া মানে পরিচালনা করার জন্য আনে হ্যাঁ আদম বসায় আদম গেলা কথা হ্যাঁ তুই এসে 40 দিন বসে থাক রেজেকের মালিক আদম আলাইহিস সালাম কথা ইয়া রাব্বুল আলামিন যুগের আন্ধার কিচ্ছু দেখা যায় না কান্নাত কিন্তু ভরেন কান খাড়া করে শুনেন তাইলে কিন্তু ওই যে আমার একজন মৌলভী সাহেব আছে কানটা খাড়া করে শুনিস কোন জিনিস বাদ থই আল্লাহর রহমত কিন্তু কইবা বলবো বেহেশতি জোর থেকে শুরু করে মেত্তাল জিন্না কারিমা সব পড়েছি কিন্তু বর্তমান তাকিয়ে আজের টাইটেল পড়ুন তখন আদম আলাইহিস সালাম যখন দুনিয়া আনে হেনে প্রেরণ করে তুলে 40 দিন তুই এসে থাক এলা আদম রাব্বুল আলামিন এত যুগের আন্ধারা দেখি আনে দিল কিচ্ছু দেখা পাও না এলা কত আনে দে দিল তোকে তৈরি করে 12 জায়গা থেকে মাটি আনে দিত বেলুনের মতো তৈরি করে না হাত পা ঠ্যাং রূপ সব দিন দেনে তোকে এখন জীবদান করে জানে দিনু তে তুই মোর দানে শুকরিয়া আদায় করিবনি জোরে গো কাদরা বুঝে শুকরিয়া আদায় করিবনি শুনবেন না আগাশ ওলে ট্যাপ করেন হ্যাঁ ট্যাপ করতে দাও কহে নাকি কথা হ্যাঁ নেই এসে আদম গানে থই আদম কত শুকরিয়া আদায় করে এই 2 রাকাত নামাজ 4টা সেজদা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন এই আদম তখন ওইটা হলো সবে সাদেক জারি ওয়াইলে ফজর শুনেন উঠু ট্যাপ করেন আর অনুযোগ শুনেন ওয়াইলে ফজর এই 2 রাকাত নামাজ কয় বছর পড়ি আদম আলাইহিস সালাম বইতে পাইছেন কয় বছর বাঁচে আছে হেদায়েত করিয়া বাইনি পাও এই 2 রাকাত নামাজ সারা দিনের ভিতর ওই 2 রাকাত ওই সারা দিনের ভিতর 2 রাকাত ওই সারা দিনের ভিতর 2 রাকাত তারপরে জোহর আমার নামাজের সময় এখন নামাজ কয়টা আমার জোহর তামান যুবক আছে জোহরের নামাজ কয়টা সব দেড়টা ফমতন দেড়টা ইব্রাহিম আলাইহিস সালাম আজরের বেটা কার বেটা আজরের বেটা ইব্রাহিম আলাইহিস সালাম ফেরাউনের সৈন্যর কারণে এবং ওর বাপের নাম হলো আজর এলাকাতে 10টা বেটা এই বেটা করি শয়তান করে এই কালী মন্দিরে 36 কোটি দেবতা কুড়ালতে যায় এক রাইতে তখন কাল্লা লাগাই তুলি তারপরে দিনে দেবী বলে যাদের আল্লাহ তামান ধ্বংস করে দিয়ে দিছে এলা ওর ভাইরা এলাকাতে এটা কাম হয়ে যায় শুরু কায় ইব্রাহিম ওহে বন্ধু এলা ওর বাপ কই আগে এলা পদে এই কাজটা কইছে খায় এলা কথা আব্বা এই এতলা মুক্তি তৈরি করে হেলে ওইলাক যাবেন ভক্তি দিবা আর যা সৃষ্টি কইছে যা তোমার দুনিয়া ধরে বেড়াচ্ছে ওর কোনো নামগন্ধ নাই তোমরা ওইলা কাল্লা মাথা চুমুকি দেয় ওইলা সেজা করে যাবেন খাই তোমরা এখন আজর কি কথা বাপ ও যে 10টা বেটা না একটা বেটা না রেলে গিয়ে চলবে নি 9টা বেটা আছে এলা মিনা কথা হ্যাঁ চলবে তো অসুবিধা নেই তো মানে মারিবা হবে দুনিয়াতে রাখা যাবে কেমন করে মারিব কত কৌশলে মারিবা হবে আস্তে আস্তে মারিবা হবে দেখা যায় যেমন আমার দেল সাইদিক ফিজে ইঞ্জেকশন দেওয়ার তো ওই কৌশলে মারিবা কৌশলটা কি বৈশাখ মাসের 1 তারিখ নববর্ষ চরকের গাছটা গাড়িছে শিমলের গাড়ির গুলা বানিয়েছে কেলার খোল দিয়া একটা বাস বাঁধের উপরে হ্যাঁ দড়ি একখান ঝুলান দিয়া ডোর দিয়া একটা এই যে আংথা দিয়ে দিয়েছে বংশী বুঝলেন না
আর ইব্রাহিম ওটার তারিখ ঢোল বাজা দিয়েছে আর যে ইব্রাহিম ও গান এখন আইলে এলাকা তুই আমার সময় আছে তুই এই আমার কথা ধরবো না তুই ওই যে মালিকের কথা কদি সৃষ্টি যা কই ওর কথা ধরবো কত মুই তোমার কথা ধরবি ওর কথা ধরবো এই বেটা গাথো এখন পাস করে দিয়ে দিলি পড়া শটে কত জিনিস পড়ে এই শটে যে ট্যাপ করেন না তখন সময় দিয়ে আইলেন ট্যাপ করে সারা করে আধা এটা কিন্তু অনেক ব্যাখ্যা আছে এই যে গাথিল এত তাড়াতাড়ি গাথিল এটা কিন্তু অনেক লেখা আছে না নাইলে তো আসু কিন্তু ওই যে কথাটা ভালো করে বুঝবো আপনার বুঝবার আর লাইন মতো শুনবে গেলে কিন্তু অনেক সময় কাটবেন না সময় তো একদম সময় বুঝা তোমার লাইন গাথিল এখন গাথার ঘোরা শুরু এখন কত তুই এলাও সময় আছে না আমি ওই সৃষ্টিকর্তা চাই যে আমাকে ধরে বেড়াতে চাই রূপ দিছে ওর কথা শুনি তোমার কথা একটাও শুনিনি কত ঘোরা শুরু করো 1 2 3 শুরু করে দিলি ঘোরা এখন কয় পাক ঘুরি 6 পাক ঘোরা পরে 7 পাকের পরে 6 মাইল ভরে খড়িকুটা জড়াইছি জোড়া ঢিপ দিয়া ওঠে মানে সমস্ত তেল ড্রামে ঢালি এই আগুন কুণ্ড ওখানে দেখা যায় আর এক কুবল আছে তুই এখনো সময় আছে ক না যে তো ওইখানে ফেলার জল আঙাড়ি করে দিবি ওই সময় কিন্তু 12টা 12টার সময় এই সমালোচনা চলছে আলাপ আলোচনা চলছে কোন দোল হচ্ছে কিন্তু ওই আল্লাহর ছাড়া এর কথা শুনে না ওর ভাইয়ের কথা শুনে না ওর মন্ত্রী মন্ত্রীরা কিছু কথা শুনে না যখন 7 পাকের সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন তুমি যাও তাড়াতাড়ি ওর মনটা পরীক্ষা কর এল আসে কথা ইব্রাহিম এলাও আছে সময় তুই কহম এলায় মুই ঘর পানি করতে আউন না এরা আমাদের তোরও কথা শুনবি আল্লাহ আল্লাহ কথা ইব্রাহিম তুমি সাহায্য দেখেন দি কত বড় পরীক্ষা বলে ইব্রাহিম আলাইহিস সালাম ওর কথা শুনলেনি কত যদি আল্লাহ মুখ বাঁচায় তোরও কথা শুনেননি বাঁচালে বাঁচাবে না বাঁচালে মুই জ্বলি এই কথার উপর আল্লাহ কত এখন ওই জায়গায় ঠিক এখন কত এই জিবরাইল তুই তাড়াতাড়ি যা আগুন পড়ার সাথে হিমাগার একটা ঘর বানালি তাড়াতাড়ি কোন মানুষ 7 পাকার বেলায় ডান্ডুটা ভাঙি দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন কুণ্ড পড়ে গেল সঙ্গে সঙ্গে উঠে হিমাগারের ঘর তৈরি গেল ইব্রাহিম টুকটু করে বসে আছে সুন্দর আর তুই জল আছে ধোঁয়া 6 মাইল ভরে ছাইলা মানে কি বা করছে সাপ করছে ওরা পরে দেখা যায় ইব্রাহিম চুপ করে বসে আছে ইব্রাহিম আলাহ কথা কি আল্লাহর সঙ্গে ইব্রাহিমের গল্প ইব্রাহিম আলাহ কথা দিয়েছে বাসিনু আল্লাহ এখন তোর কি করণীয় আল্লাহ আল্লাহ কথা তুই হে মোর শুকরিয়া আদায় কর কয় রাখাত হচ্ছে 8টা সেজদা দিবা ওই সময় বাজে কয়টা 1:30 12টায় শুরু 1:30 এই জন্য সময় নির্ধারণ করা হয় যে 1:30টার সময় পুরো ওই ইব্রাহিম আইলে জহর এখন এ আইলে ফজর আইলে জহর ইব্রাহিম ফমথান ইব্রাহিম আইলে জহর 4 রাকাত কয় রাকাত 4 রাকাত মোমেন করবে দলিল হই ফজরের 2 রাকাত দলিল জোহরের 4 রাকাত দলিল এখন আসর আইলে কায় মূসা আলাইহিস সালাম ফেরাউনের সৈন্যরা ঘেরা করে শটের মধ্যে মানে চেপ করছে না হলো মূসা ঘেরা করে 4 পাখায় এখন কোন পাখায় যাবে যেই পাখায় যাবে ওখানে নীল নদী ওই নদী দেখে চুমি যায় কুসকুস কালা পানি ওখানে কয়ে কি কয় এক নদীর নাম তো সময় আসা বিশাল নদী মানে কালো পানি ওখানে এক নামটা ওঠে ওই জায়গাটা মানে খালি ফাঁকা 4 পাখায় সৈন্যরা গ্রেপ্তার এখন মূসা 313 জন সেনাবাহিনী দৌড় দিবে কোন পাখায় ওই পাখায় ফাঁকা আছে দৌড়তে সামনে যা দেখা যায় বিশাল নদী এখন আল্লাহ এলা কি কই 4 পাখায় তোর সৈন্য আল্লাহ তোর হাতত কি ওদের তোর লাঠি ওদের লাঠি গাড়ি এখানে আসা এখান থেকে পানি খাওয়া একটা বাড়িতে যে একটা বাড়ি দিলে 12টা রাস্তা হয়ে গেল পানি ঢেউ কঠিন তারপর পানি ব্রেক করে দিলে আল্লাহ বিশ্ব রোডের মতো রোড হয়ে গেছে 12টা একটা না 12টা রোড 313 জন সাহাবা মূসা রোডের নামে পড়ে গেল ওকে পার চলে গেলে ফেরাউনের লোকের সৈন্যরা হারিয়ে গেল এই ফেরাউনের লাগাতে দেখ মোর ভয়তে পানি একদম রাস্তা না ঢুকো ফেরাউন কয় সৈন্যরা 950 সৈন্য গুটি গেল না 313
এখন আমাদের ফেরাউন গরু দাসের কাছে দেখ মোর ভয়তে পানি হেন কাপে হারিয়ে দি এত বড় ঢেউ রাস্তা দিয়ে দিছে ডুম যাও যাবো সবাই দেখি কোন দিকে যাবে বেটা এখন সবাই ঢুকে পড়ি আর পানি আল্লাহ কদে এখন তুই একত্রিত হয়ে যা সঙ্গে সঙ্গে পানি একত্রিত হয় ঢেউ শুরু হয়ে গেল সব ফেরাউনের শরীর মন সারা আর মুসা আলাইহিস সালাম 313 জন নিয়ে পারে দিয়ে গেল এলা ফেরাউন ঢুকিছে মধ্যে তাহলে হাবু খালে এলা আছে ফিলিস্তিন ভয় দেখিবা তো বাতাইছিল ওই টাকা না দেবে না কি কথা ফিলিস্তিন না কি কথা ফেরাউন সৈন্য কি বলে দেখি লাস্ট মিশর ফিলিস্তিন করে ফেরাউন কিন্তু কি আমার বন্ধ থাকবে এলাও থাকবে যে না এখন পার হয়ে গেল এখন মুসা আলাইহিস সালাম কথা আল্লাহ কথা মুসা তোকে যে এই রাস্তা তৈরি করতে তো পার করে তোমার শুকরিয়া আদায় করবো নি সময় ওটা 12 আর 4টা কটা সব 4টা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন মুসা তুই 8টা সেজদা দিয়ে সময় ওই টাইমে না হইল আসর ওই 4টার সময় নির্ধারিত করা হইল আসর 4 রাকাত নামাজ হইল রাকাত 4 রাকাত আসরের নামাজ ওটা দলিল হইল এখন আসিল মাগরিব মু কিন্তু শর্টের কল তোমরা কিন্তু ট্যাপ করছ না মাগরিব আইলে কার ইসুফ আলাইহিস সালাম ওর বাবার নাম হচ্ছে ইয়াকুবের বেটা হবে 10টা 2টা জামাতা মানে 2টা মাইয়া এক মাইয়ার 2টা ছেলে আর ওই বড়টি মেয়েটা হলো 8টা ছেলে বড়টি মাইয়া আর ছোটটি মেয়ে ছোট সোয়াগানা খুব আদর করে যেমন আমার আলেম নাকি আলম ছোট সোয়ানা হয় ওর ভাই পিছিয়ে ছিল না আমি দাঁড়ানো চক্র গরম হয়ে ওই ছোট সোয়ার নাম হলো ইসুফ আলাইহিস সালাম ওর বাপ ফুটি আদর করছে এলা এই বেরোলা খালি ফুকরে যাচ্ছে মদ পালাছে আগে বেটা খালি সব সময় ধরে বেড়াচ্ছে না তাহলে ওই মাস কাউন্টার আর আমার তানে আনে না এক ফলে আমার ভাইটা সমান যুক্তি এক কি করে মারা যায় বুদ্ধি করা যায় বুদ্ধি করে দিতে ওর বাবু আব্বা ইয়াকুব কল আব্বা আজ ওই স্কুলের ডাঙা খেলা হবে বল খেলা ওটি আমরা সবাই যাবো তো ছুটব তো কান দিবে হজ হয়ে যাচ্ছে এলা ওর বাপ কথা শুনতে দেওয়া তোমরা যাবেন যাও এই ইসু অগ্নি না ইসু অগ্নি ছোট ছোয়া যে বাঘের অত্যাচার ওই সময় তো বাঘের ভাব করতে পারে তোমাদের খেলা নিশা থাকবে বলতে না আমরা ও দেখিব দেখিবে খেলা না দেখিলে কি আর কিবা হয় আনন্দ পাবে ঠিক আছে বাস ওই তালট না আছে খেলা যেমন কি করে মারিবি এখন বিকাল 4টার সময় খেলা শুরু বল খেলাতে খেলাতে বেলা ডুবাই দিয়ে হেনে গহিনী কাঙ্কন নদী না নই জঙ্গলখানে বড় দুই বঙ্গল সরকার ধরে যায় এখন কি করে মারিবি বুদ্ধি করছে পরামর্শ করছে সমালোচনা করছে মত বিনিময় করছে ভয় ভেঙে এই বুদ্ধি করতে করতে জঙ্গলখানের ভিতরে ঢুকে যায় দেখা যায় একটা বোকা দিচ্ছ বিশাল বোকা দিচ্ছ ওটা পানি শুকা গেছে খসা খড়িয়ে ঠিক পেপেড়িয়া খাবে ভিতরে গোল যায় না এগুলো হালে দেখা যায় সোয়া মাসি তো দেখবে গেছে আচ্ছা ঠিক আছে তেল তাভাং করে কয়েক পানি আছে বলে সাভাং করে পড়ে যায় সোয়া একদম ডুবে গেল কালো খারাপ নাকটা হাইতে গেছে আল্লাহ মুক্তাসা নাম কি ইউসুফ আলাইহিস সালাম এখন কান্না কাটা শুরু করেছে ওই টাইমের ভিতর জুলেখা শিকারি লাগলে শিকার করে ঢুকেছে শুনেন এখন শিকার করছে শিকার করতে করতে ওই আল্লাহর হুকুম বোকাচি ওর কোনো কিছু যা দেখা যায় হইছে একটা শব্দ কি এর দেখা যায় বাঘ না ফুটফুটে ছোয়া সুন্দর খালি আল্লাহ আল্লাহ বলবে যে খালি নাকটা আর মুখ এটি ডুবে গেছে কাদো দিয়া খোঁচা করে ঠিক তাহলে শিকার কিন্তু হয় তাহলে শিকারীরা কদে রে দেখো তো আশপাশ বাড়ি ঘর আছে নাকি আসে যদি দৌড়ে যত রশি ধরেছে সবাই তুলতে ওঠাবো ধরিবা কইনো আর বালতির মতো তুলতে জানেন আর ইমিয়া কিটা বুঝে বেলা ডুবে গেছে সোয়ালা জ্যাম পড়তেছে আরেক ভাই চট করে জামাটা ধরে ফেলি এটা কিন্তু এই যে কাইটা তুমি এটা তুমি ধরা চট করে একজন জামাটা ধরে ফেলি ধরে ফেলা যে ছোটা জামা বুঝে না সাটা অঙ্গ জামা উপরে ধরে জামাটা খুলে গেল নাই জামা নাই আনিয়া 2-4টা পুঁটি মাছ ধরিয়া কানপুরটিরা রক্ত নিয়ে আনে দেখা যাচ্ছে ভাই বাবা
বাপ কান্দনের শেষ নেই, বাহে বলে খাবে এলা ইয়াকুব কি করে বেটা তোমার বারবার কোন কিছু বলতে পারেন না, কিছু বলতে না হয় বাঘে খেলাইলে তো বহুত বলে বাঘের অত্যাচার তুমি এখন দেখা লাগি দাও উমাকে কান্দ দুই চোখের পানি ছেড়ে দিয়েছে ওই তো না থাকবো আমরা ছাড়বার নেই এবার তো শেষ এরা আমার দেখে না দেখে দেবো ছোয়াটা যদি বাঘে না গেলে না জামাটা ধরলে এই বেখা চিরে গেলে এক কল্পনা করছে মনটা শুনে কি আপনি বাঘ যদি চেয়ার না গেছে জামাটা চিরে এসে অর্ধেক খান হয়ে যাবে বাঘ জামা মানে ছোট তো চিরে চুপড়া মুখে ছোয়া মন ময়নি ছোয়া আছে অবশ্যই হয়তো কোনো খেলা ফের চলেছি জামা না খসে আর দেখলাই এটা ওর মনে কল্পনা কল্পনা করতে 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 ঠিক আছে সান্ত্বনা দেশে মনে ইংরা তো ভাই ভাই যেহেতু আর বাপ বেটা নিজের পরের তো নাই কি মনটা করতেছে মনে মনে করে না ছোয়া মন নষ্ট হয়নি অথবা কোনোটি আসে একদিন হইলেও ছোয়াটা মধ্যে আসে এটা মনের ধারণা কিন্তু ইংরা করবেন বাঘে খাবে নেই ওর বাপ কি কাঁদবে তার 3 গুণ কাঁদবে ওই টাইমটা হলো বেলা ডুবে গেল ইসুফ উঠে টাকা ফেলা দিলে ইসুফ এখন জুলেখা আলাইহিস সালাম খালে উঠায় দেখা যায় কত পাঁচ ভাই বাপ চেহারা খালি চলে যায় এলা ইসুফ আল্লাহ কথা হে ইসুফ তুমি যদি এসে রক্ষা করো তুই 3 আকাশ সালাত 6টা সেজদা দে ওটা হলো মাগরিব থমথম ওটা হলো মাগরিব কাইলে ইসুফ আলাইহিস সালাম আইলে মাগরিব এরপরে আসি এশা কয়টার সময় জামাত করি আমরা 8টা শুনতেন 8টা এখন ঈসা আলাইহিস সালাম ফেরাউনের সৈন্যরা চারে ভাই খালি গল্প শোনা মানে গবেষণা করছে যে কি করে মানে এই বেটা খালি পকিল খালি ফু দিয়েছে মাটি তৈরি করে ফু উড়ে গেল গরু তৈরি করে ফু বেড়া হাতি তৈরি করে ফু বেড়া কেরম করে কত বড় জাদু করতে এরকম দুনিয়া শেষ করে দিবে এক থা যাবে এক মারতে হবে এখন কি করে মারা যায় রাইতে যখন সবাই ঘুমিয়ে যাবে ওই টাইমের ভিতর সবাই গ্রেফতার করে একদম শেষ যেন কেউ টের না পায় এখন কল্পনা দেখা যাবে বাচ্চার বাড়ি সৈন্য সীমান্তর মেলা এখন বাসিম কি করে আল্লাহ এখন কি করে বাসিম আল্লাহ কাছে সবুর করতে রেডি হও তোমরা আসার আপাতত ব্যবস্থা করছি এই কল্পনা জীবনে আল্লাহর সঙ্গে কথোপকথন যেমন মুনাজাত ওঠাচ্ছি আল্লাহকে কান্দাছি যে আমরা পদে যে মুনাজাত করি আল্লাহকে চাইবা হবে আইনা পদে মুনাজাত নাই এখন আল্লাহ কি করি আল্লাহ কাছে তুই ধৈর্য ধর মুই তো আসুকে হায়াতের মালিক কায় হায়াতের মালিক কায় এখন হাত দুখানে ওঠায় মুসা নাকি ঈসা আল্লাহর কাছে ফরিয়াদ করছে সৈন্যরাও 4 ভাগ গ্রেফতার যুগের আন্ডা ওই টাইমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শূন্য টানে নিলে আল্লাহ ঈসা আলাইহিস সালাম এখনো 70 সমানে আছে বাচ্চা সোয়ার না কি না আকিকা করি ওই না মারা যাইলে ওই না পড়াছে ঈসা ওই টাইমে ঈসা করে দিল তো যেহেতু মুই বাঁচানো তো তুই শুকরিয়া আদায় করবো নি 8টা সেজদা দিয়ে টাইমটা হলো 8টা 4টা ওটাও দলিল তাইলে কয় ফরজ হইল আল্লাহ কয় ফরজ হইল ফজরের 2 রাকাত ফরজ জোহরের 4 রাকাত ফরজ আসরের 4 রাকাত ফরজ মাগরিবের 3 রাকাত ফরজ এশার 4 রাকাত ফরজ কয় রাকাত 17 ফরজ আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই 17 ফরজ যদি আদায় না করেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা হলো এক হুব্বার সমান 1,88,000 বছর সোজা কথা না এই আমার দুনিয়ার বছর না হয় আল্লাহ বলে দুনিয়ার বছর না হয় আখিরাতের বছরটা কেমন দুনিয়াদারির বছর হলো 30 দিনে একদিন কিয়ামতের হবে এইরকম বছর 1,88,000 বছর এক ওয়াক্ত নামাজ কাজা করলি দেখেন 17 ফরজ আর তোমরা কোন নামাজ পড়িমন এই 17টা ফরজ যদি আদায় না করেন এখন এই 5 ওয়াক্ত নামাজ 5 নবী আইলে আনার পরে শেষ নবী আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসার পরে আসে কিতাব হলো আসমানি কিতাব হলো 104 খান শুনছেন সবাই আসমানি কিতাব হলো 104 খান সব ক্যাটাগরি দিয়ে 100 খান কাটে দেয় আইছে 4 খান 4 খানে হলো তাওরাত জবুর ইনজিল ফুরকান এই 4 খান কিতাব দাউদ আলাইহিস সালামের আইলে জবুর
সলেমান মুসা আলাইহিস সালাম আনলে তাওরাত, ঈসা আলাইহিস সালাম আনলে ইনজিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী আমার আইলে ফুরকান মানে কোরআন। এখন 4টা কিতাবে এক থিয়ানে হেনে ইসাইসিস করিয়া কিতাব আইলে একখান, 3 খান ঘোষণা বন্ধ, ওর খালি চমুক চমুক বন্যা ধরেছে। এই জন্য মুসার নাম আছে, তাওরাতের নাম আছে, ইনজিলের নাম আছে, জব্বুরের নাম আছে, আয়াত পড়ে যাবে চেনে না। এই নামাজ 5 ওয়াক্ত 5 নবী আইলি ওখান থেকে ভিত্তি হয় শুরু হয়। এখন শুকরিয়া যদি আমার আদায় না করি, এই যে নফল এবাদত, এই রমজান মাসত যত নফল এবাদত করবেন তত লাভ কাজ হইল। যত গুণ দিবেন তত মিঠা, যত গুণ দিবেন তত মিঠা। আর তোমরা অতি গল্প করছেন যে 80 মন্ত্রে আগুন নামাজ করিয়া হবে, তাহে পুজো 2 রাকাত, তারপরে এশার 4 রাকাত সুন্নত, তারপরে ইমামের কাসর 4 রাকাত, তারপরে করিয়া হবে 2 রাকাত, তারপরে করিয়া হবে নিজের জানলা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 365টা পাঁচ দিয়া সেট করে রাখিছে। বেড়াবা পাচ্ছি, খাওয়া পাচ্ছি, কথা কইয়া পাচ্ছি। মোর একটা ভাইরাস 7 বছর হয়ে গেছে, জিভাটা টাইনি, লোকটা তাগড়া মানুষ এখনো আছে, জিতু চামড়িয়ার নাম, সাধারণ চৌধুরীর বাড়ি। আল্লাহ এমন কাম করছে, এই বেশি বেশি করে বুকে হেরে জিভা আর আটক করছে, জব কথা কইয়া পারে না, এটি সব চলছে, খাওয়া দাওয়া বেড়া নড়া সব চলিয়ে পারছে, কিন্তু কথা একদম বন্ধ। এই বেআইনি হয়তো কথা কইবে, এই জন্য আল্লাহ দুনিয়া দেখায় মনে হয় চামের ব্যবসা করে, ট্রাভেল করে। অন্য হচ্ছে জিতু চামড়িয়া খাই দেখেন যে সাধারণ চৌধুরীর বিখ্যাত চামড়িয়া ঠিক আছে। মোর ভাইরা লাভ বড় মনুষ্যের নাম। আল্লাহ কি করিয়া পারে? সব করিয়া পারে না পারে? এখন 5 ওয়াক্ত নামাজ আইলে 5টা নবী, আর নবী শেষ নবী আমার আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলা রূহটা কান্দেছে। 500 বছর আগতে নবী কিন্তু রূহটা আবে বানাতে আল্লাহ রাব্বুল আলামিন বসে আছে সবুর ভাইকে মুনাজাত করতে তো পালেন না। এ মুনাজাত করে না দে তো শুধু এ আমার খামখলা জানি না রে ভাইরি। মুসা আলাইহিস সালাম ফোন কি কি এলাম কোয়ান্দি কাকা আইলি নামাজ কাকা আইলি কই না ফটো থেকে শুরু কর না ফটো। প্রথমে ফজর খাইলে, আদম জল খাইলে, ইব্রাহিম শিখনাবেন এর কইলে কি কইলে বা এই জন্য তো থেকে জানেন সব কি চালাছেন ফরজ আইলে খায় ফজর আদম আদম করতে রে আর কয় না এ তাইলে শুনা পাম যে তাই ঠিক আছে টেপা ওর মানসিক শুনাবে সেটা একটা অন্য বাইরে ফটরা এটা মজা তো ফজর খাইলে আদম আদম শুনছি ফজর আইলে আদম আলাইহিস সালাম, জোহর আইলে ইব্রাহিম আলাইহিস সালাম, আসর আইলে মূসা আলাইহিস সালাম, মাগরিব আইলে ইউসুফ আলাইহিস সালাম, এশা আইলে ঈসা আলাইহিস সালাম। এই 4-5 নবী 5 ওয়াক্ত নামাজ ভিত্তি করে দেহে না সেই নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে 40 বছর দেখিয়া পারে না, পাথরের ঝাঁটা মাইক দেখে আসছো। এই মাইক খাইতে নবুয়ত পালে